নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মীন রাশি। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের সঞ্চার সেটি কতটা প্রভাব বিস্তার করতে পারে, কতটা প্রভাবশালী হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে উদ্যত হচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদের বলার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি, মীন রাশির জাতক জাতিকাদের রাশিতেই এতদিন শুক্র ছিলেন এবং শুক্র আপনাদের অষ্টম ভাবের অধিপতি। শুক্র আপনাদের নিশ্চিতভাবেই তৃতীয় ভাবের অধিপতি। 3-8-এর লর্ড যখন লগ্নে থাকে বা রাশিতে থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম বিষয়ে টেনশন কিন্তু বাড়ে, বিভিন্ন রকম বিষয়ে আনসার্টেন কিছু ঘটনাগুলো ঘটতে থাকে। যে বিষয়টা আমরা করতে চাই দেখা যাচ্ছে সেই বিষয়ে বাধা আসছে। এবং শুক্র এখানে আপনাদের রাশিতে এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে অবস্থান করছিল, যার প্রভাবে আমরা কি দেখতে পারলাম, আমরা দেখতে পারলাম শুক্র তুঙ্গ হওয়ার কারণে এই প্রভাবগুলো তুলনামূলকভাবে বেশি মাত্রায় আসছিল, তাই না? আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে আদতেও কি ভালো দিকে যেতে পারবো, না পরিস্থিতি সেম টু সেম থাকবে, তো আমি আপনাকে জানানোর চেষ্টা করি, আমি আপনাকে বলার চেষ্টা করি পরিস্থিতি সেম টু সেম থাকবে না। দ্বিতীয় ভাব অত্যন্ত শুভ ভাব, সেখানে যখন শুক্রের মতো গ্রহ অবস্থান করবে আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবে। অনেক জাতক জাতিকারা রয়েছে যাদের আর্থিক ভাগ্যে নানা রকমের টানাপোড়েন আসছে এবং এটা প্রাকৃতিক। আর্থিক ভাগ্যে নানা রকম টানাপোড়েন আসার অন্যতম রিজন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তাহলে বলি অন্যতম রিজন হচ্ছে আপনার মেন্টাল প্রেশার, অন্যতম রিজন হচ্ছে আপনার এক্সপেন্স। এবং যেখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনার এত বেশি এক্সপেন্স ইদানিংকালে হয়েছে, আপনি যখনই আপনার এন্টায়ার আর্থিক ভাগ্যটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন সেখানে নানা রকমের ঘাত প্রতিঘাতগুলো কিন্তু বারবার আসছে। দেখুন, আমি সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি। আমি মনে করি শুক্রের দ্বিতীয়স্থ অবস্থান আপনার আর্থিক ভাগ্যকে এনহান্স করবে। অনেক জাতক জাতিকারা রয়েছেন মিনে, তাদের বিগত দিনে এত বেশি এক্সপেন্স হয়েছে, এত বেশি খরচ করতে হয়েছে, যে কারণে আপনার আর্থিক ভাগ্যটা অনেকটাই ডিস্টার্ব হয়েছে, আর্থিক অবস্থাটা অনেকটা ডিস্টার্ব হয়েছে। অনেক ক্ষেত্রেই খরচ করতে গিয়ে আপনাকে 5বার এখন ভাবতে হয়, কেননা একটা ক্রাঞ্চের মধ্যেও আপনি পড়েছিলেন। যদি ঈশ্বরের অসীম কৃপা, সেই ক্রাঞ্চ থেকে, সেই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই বর্তমানে বেরিয়ে এসেছেন। দেখুন, আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন, তাহলে আর্থিক ক্ষেত্রের চঞ্চলতা, আর্থিক ক্ষেত্রের অসুবিধার জায়গাটাকে অনেকটাই মিনিমাইজ আপনি করতে পারবেন। আর্থিক ভাগ্যে যথেষ্ট পরিমাণে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের জানিয়ে রাখি, রাশি যদি আপনার মীন হয়ে থাকে, যাদের ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা, যে কোনো রকমভাবেই আপনি বারবার চেষ্টা করছেন যে লোন থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু সেই সুযোগটা আপনি পাচ্ছেন না, সেই সুযোগটা আপনার হচ্ছে না, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বা তার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই বিষয় নিয়ে আপনি শুধু নিশ্চিত নয়, অতিরিক্ত নিশ্চিত থাকতে পারেন যে অর্থনৈতিক ক্ষেত্রের একটা ফ্লারিশনেসের জায়গা রাশি যদি আপনার হয়ে থাকে মীন, আপনি এক্সপেক্ট করতে পারেন। পরিবার বৃদ্ধির সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই পারিবারিক জটিলতা, পরিবার বৃদ্ধি নিয়ে নানা রকমের অসুবিধা, অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে। তো যাদের এই পরিবার বৃদ্ধি নিয়ে এত জটিলতা, পরিবার বৃদ্ধি নিয়ে এত সমস্যার জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এনহান্সমেন্ট 100% থাকছে। পারিবারিক ডেভেলপমেন্ট, পরিবার বৃদ্ধি নিয়ে একটা উন্নতির অবকাশ আপনি 100% পাবেন, এতটুকু বলতে পারি। যাদের সন্তান নিয়ে সমস্যা আছে মীন রাশি জাতক জাতিকাদের, তাদের সন্তান রিলেটেড বিষয়েও কিন্তু বিস্তর পজিটিভিটি, বিস্তর ডেভেলপমেন্টের এক্সপেকটেশন কিন্তু আমরা রাখতে পারছি। একটা সম্ভাবনা সেই দিকেই কিন্তু ধীরে ধীরে যাচ্ছে বা ধীরে ধীরে যাওয়া উচিত। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের, যাদের কর্মজীবনে বিশেষ করে প্রবলেমটা আপনার হয়ে গিয়েছিল আর্নিং রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্স চলে এসেছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও আমরা লক্ষ্য করেছি যে আপনি যেভাবে সময় উপযোগীভাবে আর্নিংটা করছিলেন, আজকে গিয়ে আপনার আর্নিংয়ের জায়গাটা অনেকটা ডিটোরিয়েট করেছে। অনেকে স্বনিয়ন্ত্রিত পেশা করছিলেন, সেখানে গিয়ে আপনি দেখলেন আর্নিংটা
কমে গেছে, ডিটোরিয়েট করেছে। এই যে আর্নিং রিলেটেড প্রবলেম, এই যে আর্নিং রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছে, তাদের কিন্তু প্রোগ্রেস হবেই, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা 100% আসবে। এদিক থেকে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। আমি আশাবাদী আপনাদের আর্নিং বাড়বে, আমি আশাবাদী আপনাদের বার্নিংটা কিছুটা রিডিউস হবে, এবং একই সাথে যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রোগ্রেস আমরা 100% দেখতে পারবো। তবে মীন রাশি জাতক জাতিকাদের নিজেদের ডেভেলপমেন্ট করার কিছু চেষ্টা নিজেদের মধ্যেও তৈরি করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লেথার্জিক কোয়ালিটিটা আপনার বেড়েছে, কি করবেন কিভাবে করবেন এই ধরনের 7-5 ভাবতে ভাবতে আরো বেশি সমস্যার মধ্যে আপনারা বারংবার পড়ে যাচ্ছেন। দেখুন, সমস্যা জীবনে থাকবে, সমস্যাহীন জীবন হয় না, আর জীবনের সমস্যা থাকবে, এটা কনফার্ম, বা এটা সাধারণভাবে জীবনচক্রে আসে। কিন্তু সেই সমস্যা থেকে, সেই জটিলতা থেকে বেরোনোর নামই হচ্ছে জীবন। আর আমি আশা রাখি আপনারা চেষ্টা করলে আপনাদের যে কারেন্ট সমস্যা, যেখানে ফাইন্যান্স রিলেটেড প্রবলেম, পরিবার রিলেটেড প্রবলেম, বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের ভোগান্তির শিকার যাদের হতে হচ্ছে, সেই ভোগান্তি থেকে, সেই অশান্তি থেকে, সেই অসন্তোষের জায়গা থেকে আপনি অনেকটাই কিন্তু রিল্যাক্স ফিল করবেন, বা রিল্যাক্স ফিল করার একটা অবকাশও আমরা কিন্তু সেই অর্থে লক্ষ্য করতে পারছি। রাশি যদি আপনার হয়ে থাকে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমজ ক্ষেত্রে কোনো গোলযোগ এসেছে, এবং প্রেমজ ক্ষেত্রের জন্য বা অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তিবর্গের জন্য যারা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, একটু নিজের উপর ভরসা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি হিউজ ডিস্টারবেন্স আপনার থাকবে না, অশান্তির মাত্রাটা ঈশ্বরের অসীম কৃপাতে অনেকটাই রেডিউস হবে, এবং ফাইনালি গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন যে প্রোগ্রেস হচ্ছে, ভালো আছেন, সুখের একটা সংযোগ তৈরি হচ্ছে, বা তেমন একটা অবকাশও কিন্তু লক্ষ্য করা যাবে বা তৈরি করা যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, মানসিক চাপ জীবনচক্রে থাকে, আজকে মেন্টাল প্রেশার আছে, কালকে সেই মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসতে হবে, আর এইভাবেই কিন্তু লাইফ চলে। আমি মনে করি যে ধরনের অসুবিধার মধ্যে আপনি এখন রয়েছেন, সেই অসুবিধা থেকে যদি টাইম দেন, তাহলে 100% কিন্তু বেরিয়ে এসে নতুন কোনো ভবিষ্যৎ রচনা আপনি করতে পারবেন। যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে মেকআপের সাথে যুক্ত, যে কোনো নান্দনিক বিষয়বস্তুগুলির সাথে যারা অ্যাটাচড হচ্ছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে। নান্দনিক বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে, নান্দনিক বিষয়ে আরও বেশি অ্যাক্টিভিটি আপনি তৈরি করতে পারবেন, আরও পজিটিভ একটা ভাইবস আপনি তৈরি করতে পারবেন, এবং তার সম্ভাবনাটা কিন্তু নেহাত কম নয়, তার সম্ভাবনাটাই কিন্তু তুলনামূলকভাবে বেশি। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মীন, আপনার নান্দনিক বিষয়ে চিত্ত বিনোদন জগতে অনেকটাই পজিটিভিটির জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি, আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র মাথায় রাখুন 3টে বিষয়। 1 নম্বর, অপোজিট জেন্ডার থেকে সাবধানে থাকুন, কোনো রকম প্রলোভনে পা দেবেন না। কোনো রকম প্রলোভনে পা দিয়ে উপরন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, আর সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই কোনো রকম প্রলোভনে পা দেওয়া যাবে না, এটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। দেখুন, জীবন চক্রে সমস্যা থাকবেই, যেটা আমি বারবারই বলি, সমস্যাহীন কিন্তু জীবন হয় না। তবে মীন রাশি জাতক জাতিকাদের 7.5 দ্বিতীয় ফেজে যখনই আমরা দেখব রাহুর ট্রানজিটটা হবে 18 মে, এবং আজকে আমরা যে সংযোগ নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু 31 মে থেকে 29 জুন, প্রায় 1 মাসের সময়কাল। এই 1 মাসের সময়কালে আপনি দেখতে পারবেন আপনার লাইফে প্রভূত পরিমাণে প্রোগ্রেস, প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট কিন্তু হবে। এবং বিশেষত যে প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের আমি কথা বলছি, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে আপনার অর্থনৈতিক বিষয়, আপনার কর্মজীবন রিলেটেড বিষয়, আপনার মেন্টাল প্রেশারের অনেকটা মিনিমাইজেশনের বিষয়, এবং নিজেকে আরও বেশি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার বিষয়। বহু জাতক জাতিকারা রয়েছেন, বারবার আপনি কিন্তু চেষ্টা করেও ডেভেলপমেন্ট করতে পারছেন না, বারবার চেষ্টা করেও আপনার নানা রকমের মেন্টাল প্রেশারের জায়গা চলে আসছে, ফাইন্যান্সটা ঠিক হচ্ছে না। এই যে ফাইন্যান্স রিলেটেড এত কথা আমরা বলছি, এত রকম বিষয় বোঝানোর চেষ্টা করছি, তো এতটুকু বলি, ফাইন্যান্স রিলেটেড বিষয়ে সব থেকে প্রোগ্রেসিভ একটা অবকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ফাইন্যান্স রিলেটেড বিষয়ে একদম নিশ্চিন্তে থাকুন, অগ্রগতি হচ্ছে, কিছু অর্থ প্রাপ্তির সংযোগও আমরা দেখতে পারবো। অতটা চিন্তা না করে যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রোগ্রেসের জায়গা তৈরি করুন,
আমি সাজেশন বরাবরই আপনাদের প্রোভাইড করি, সেগুলো একটু ফলো করুন। এবং একটা কথা মাথায় রাখবেন, চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ কর। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন। আমি মনে করি তাতে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।